তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি একটি ফেসবুক পেজের নোটিফিকেশন সেকশনের মধ্যে আছি এবং আমার এখান থেকে একটি নতুন নোটিফিকেশন কিন্তু অলরেডি চলে এসেছে। তো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে এই বিষয়টি সম্পর্কেই বিস্তারিত আলোচনা করব। এই যে নোটিফিকেশনটি আমাদের এখানে এসেছে, এই নোটিফিকেশনটির মাধ্যমে কিভাবে আমরা আমাদের ফেসবুক পেজের ফলোয়ারগুলো ইনক্রিজ করতে পারবো, এই বিষয়টি কিন্তু এই নোটিফিকেশনের মধ্যে আছে এবং কিভাবে আমরা এটি করতে পারি সে বিষয়টি আপনাদেরকে আজকের এই ভিডিওটিতে দেখাবো। তো বন্ধুরা ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে, অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন। ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখলে আপনারা এই সম্পর্কে বিস্তারিত তথ্যগুলো জানতে পারবেন। তো বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং এখন পর্যন্ত আপনারা যদি আমার ফেসবুক পেজটি ফলো করে না থাকেন, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্ক আছে, আপনারা চাইলে আমার ফেসবুক পেজটি ফলো করতে পারেন। যদি আপনারা কোনো সমস্যার সম্মুখীন হন তাহলে আমার সাথে সরাসরি ইনবক্সের মাধ্যমে কথা বলতে পারবেন। তো বন্ধুরা সর্বপ্রথম আমরা যে বিষয়টি এখান থেকে দেখব সেটি হলো, এখানে যে বিষয়টি লেখা আছে আমরা সর্বপ্রথম সেটির বাংলা করব, বাংলা করে বুঝবো এখানে ফেসবুক আমাদেরকে কী বলছে এবং এর থেকে আমরা কিভাবে আমাদের ফলোয়ারগুলো বাড়িয়ে নিতে পারবো সেই বিষয়টি আজকের এই ভিডিওটিতে বিস্তারিতভাবে দেখব। তো বন্ধুরা সর্বপ্রথম এখানে যে বিষয়টি লেখা আছে, 10 পিপুল রিঅ্যাক্টেড টু ইয়োর পোস্ট, 10 জন মানুষ আপনার পোস্টে রিয়াকশান দিয়েছে, বাট ডোন্ট কারেন্টলি ফলো ইয়োর পেজ, আপনার পেজটি তারা বর্তমানে ফলো করছে না। ইনভাইট দেম টু কানেক্ট, আপনি তাদেরকে ইনভাইট করুন আপনার পেজের সাথে কানেক্ট থাকার জন্য। তো বন্ধুরা ফেসবুক এখান থেকে যে বিষয়টি আমাদেরকে বোঝাতে যাচ্ছে সেটি হলো, আমার ফেসবুক পেজের মধ্যে নতুন 10 জন মানুষ আমাকে আমার ভিডিওর মধ্যে লাইক করেছে অথবা কমেন্ট করেছে অথবা আমার ভিডিও শেয়ার করেছে অথবা কোনো একটি রিয়াকশান দিয়েছে আমার ভিডিওতে, কিন্তু তারা আমার ফেসবুক পেজটি ফলো করে না এবং তাদেরকে ফলো করানোর জন্য ফেসবুক আপনাকে ইনভাইট পাঠানোর জন্য এখান থেকে বলছে। তো আমরা কীভাবে আমাদের এই অডিয়েন্সদেরকে ইনভাইট পাঠাবো সেই বিষয়টি দেখার জন্য আমরা কিন্তু এই যে নোটিফিকেশনটি আছে এই নোটিফিকেশনের উপর ক্লিক করে দিব। এই নোটিফিকেশনের উপর যখন আমি ক্লিক করে দিব, ক্লিক করে দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস আমাদের সামনে চলে আসবে। দেখুন এরকম ইন্টারফেস আসলে আমরা এখান থেকে যে কাজটি করব সেটি হলো, আমাদের কোন ভিডিওতে রিয়াকশান এসেছে বা আমাদের কোন ভিডিওতে মানুষজন লাইক কমেন্ট করেছে সেগুলো কিন্তু এখান থেকে আমরা দেখতে পাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন একটি আছে, এখানে একটি আছে, এখানে একটি আছে এবং এই পাশে ইনভাইট নামে অপশন আছে। এই ইনভাইট এই অপশনগুলোতে আমাদেরকে ক্লিক করতে হবে। এই ইনভাইট এই অপশনগুলোতে ক্লিক করলে যারা আমার ভিডিওর সাথে রিয়াকশান দিয়েছে তারা কিন্তু খুব সহজেই আমার এই পেজের সাথে যাতে করে কানেক্ট হতে পারে, আমি ইনভাইট দিয়ে তাদেরকে সেই সুযোগটি করে দিব বা তাদেরকে একটি রিমাইন্ডার দিব যে আসলে তারা আমাদের ফেসবুক পেজটি যাতে ফলো করে। তো এটি করার জন্য এখান থেকে যে ইনভাইট অপশনগুলো আছে আমি এই ইনভাইট অপশনগুলোতে ক্লিক করব। একটি একটি করে ক্লিক করলে তাদের কাছে কিন্তু ইনভিটেশন চলে যাবে। তো আমি এখান থেকে ক্লিক করলাম, একটি গেল, দুইটি গেল, তিনটি গেল। এটি হওয়ার পর যদি আরও আমাদের ভিডিও আছে কিনা এটি দেখতে চাই তাহলে সেই ক্ষেত্রে আমরা এখান থেকে এই পেজটি রিফ্রেশ করব। রিফ্রেশ করার জন্য আমরা এখান থেকে ব্যাক করব। ব্যাক করার পর আবার যদি এখানে ক্লিক করি, ক্লিক করলে এখান থেকে নতুন যদি আরও কোনো পিপুল থেকে থাকে যে আমার ভিডিওর সাথে রিয়াকশান দেখিয়েছিল তারা কিন্তু এখান থেকে আমাকে ফলো করতে পারবে, আমি এখান থেকে ইনভিটেশন পাঠাতে পারবো। তো আমি আবারও যদি এটি কেটে দিই, কেটে দিয়ে যদি আবারও আসলে এখান থেকে কিন্তু আমি আবারও ইনভাইট করার অপশনগুলো পেয়ে যাবো। এভাবে কিন্তু খুব সহজে আপনি কিন্তু আপনার পেজের মধ্যে বেশি সংখ্যক ফলোয়ার কিন্তু বাড়িয়ে নিতে পারবেন। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।